হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন তোমার সাথে শুরু করছি। এটা হলো 7 নভেম্বর শুক্রবার। এখন ঘড়ি কাটা বাইরে সকাল কিন্তু 7টা। এখানে সকাল 7টা থেকে আজকে 3টে শুরু করলাম। আজ তোমাদের সাথে শেয়ার করবো সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত সংসারের ঘর বার থেকে শুরু করে A to Z কাজকর্ম এক হাতে টাইম টু টাইম কীভাবে ম্যানেজ করে দিনের শুরুটা তাড়াতাড়ির মধ্যে দিয়ে। আর এখানে সকাল সকাল 7টায় ঘুম থেকে উঠে এসে ছাদে ছুটে সকালবেলা দেখো ছাদের পরিবেশটা কত সুন্দরই না দেখতে লাগছে। এরপর যত ঠান্ডা পড়বে না পরিবেশটা আরও সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, একটু কষ্ট করতে, আর যে কোনো একটু সুখ বলো একটু সুন্দর মুহূর্ত উপভোগ করতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই না? এদিকে কাছায় যে একটু কমই ফুল হয়েছে, শীতকাল আসছে সেই জন্য ফুলটাও কমে যাচ্ছে। এখানে ফুল নিয়ে এসেছি, আর তার সাথে ঠাকুরের একটু ভোগ মিহিদানা গতকাল মিষ্টি নিয়ে এসেছিলাম ভোগ দেওয়ার জন্য। তা দিয়ে আজকে সকাল সকাল চলো পুজোটা সেরে দিয়ে তারপর ওদিকে কাজকর্ম করবো। আর এখানে চলো পুজোটা করে এসেছি। আর যেহেতু মাথায় একটু সকালবেলাটা শ্যাম্পু দিয়েছি, সেই জন্য শ্যাম্পুর পরে আমি চুলের মধ্যে এই সিরামটা আর এই শ্যাম্পুটা ইউজ করি। আর এই শ্যাম্পু সিরামটা কেমন কিন্তু তোমরা কিন্তু যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই কিন্তু জানিও। আমি তো এই চুলের মধ্যে গত 1 মাসের মতন হবে ইউজ করছি, রেজাল্ট কিন্তু খুব ভালো পাচ্ছি। আর আমি কিন্তু আমার যে পার্লারে থাকে তার থেকে আমি কিন্তু সাজেস্ট নিয়ে এটা ইউজ করছি, নিজের মতোভাবে করছি না কিন্তু। আর আমার চুল আর স্কিন অনুযায়ী সে আমাকে এটা সাজেস্ট করেছিল, আর আমি অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে থাকো তাহলে তোমাদের যদি এই ছোট্ট বন্ধু বা দিদির ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো, এবং কে কোথা দেখছো তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। এদিকে চলো স্নান টান করে এদিকে সব জিনিসপত্রগুলো যেখানে এনে সেখানে আমি একটা করে সব সুন্দরভাবে গুছিয়ে রাখছি। কারণ দেখো জিনিস এলোমেলো রাখতেও যতক্ষণ, আর তার থেকে সেই জিনিসটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে জায়গার জিনিস জায়গায় যদি আমরা গুছিয়ে রেখে দিই তাতে কি বলতো ঘরটা গোছানো রইলো, আর তোমার ঘরটা সময়টাও বাঁচলো, আর ঘরটাকে সুন্দর আর সাজানো গোছানো সংসার বলো আর বাড়ি ঘর তৈরি বলো দেখতে কার না ভালো লাগে, তাই না? আর আমাদের এই রুমের মধ্যে বলতে পারো বিছানাটাই একটু যেহেতু আকর্ষণীয়, সেই জন্য বাড়ির রুমের মধ্যে সবসময় বিছানাটাকে পরিপাটি করে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলে কি ঘরটা একটু সবসময় পরিপাটি সুন্দর গোছানো আছে বলে কিন্তু মনে হয়। ওদিকে চলো চা খাবার আগে একটু মটর টিফিন করবো বলে সেই জন্য মটরটা সেটে বসে করে দিয়েছি, বসে করে দিয়ে চাটা খেয়ে দিয়ে এদিকে আবার মেয়েকে আনতে যেতে হচ্ছে। আর যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে তার সাথে ওর বাবার কাজ পড়ে গেছে, সে যেহেতু চলে গেছে কাজের বাইরে, এই জন্য আমাকে আবার আনতে যেতে, ওকে নিয়ে যেতে, তারপরে দিয়ে ঘরে রান্না মিস্ত্রি টিফিন এখনও অনেক কাজ করবো কিন্তু। আর সকালবেলা স্নান করে পুজোটা করে নিয়েছি বলে অনেকটা কিন্তু আমার এদিকে কাজটাও এগিয়ে গেছে। এদিকে ঘুগনিটা করবো, আর আজকে এখন কিন্তু বেলা কিন্তু তোমার ঘড়ি কাটায় কিন্তু 11:30 মতন হয়ে গেছে। আর খুব তাড়াহুড়োর সাথে কিন্তু রান্নার টাইমটা আজকে চলেছে। যদি বলো কেন, কারণ মেয়েকে এখন যেহেতু ছোটোবেলা, মেয়ের 10:30 সময় করে ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 11টা বেজে যায়। এবার 11টার মধ্যে এসে মেয়েকে টিফিন করিয়ে তারপর নিচে একটু খেয়ে দিয়ে আবার রান্নার কাজে হাত দেওয়া অনেক তাড়াহুড়োর মধ্যেই কিন্তু দিনটা চলে। আর মেয়েদের আর মায়েদের কী বলতো, বাচ্চাদের এই মর্নিং স্কুল থাকলে তারপরে এই ছোটোবেলা তো কী ছেড়ে কী না করবো এক এক সময় ভেবে কুল পায় না যে কোন কাজটা আগে করবো কোন কাজটা করবো। তবুও তোমার মাথা ঠান্ডা করে কাজ একটা পরে একটা করে নিই। এদিকে চলো এদিকে তরকারিটাকে বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো আমি একটা করে মেজে নিচ্ছি, কারণ রান্নার পরে এই বাসনগুলো যদি না মেজে নিই না খাবার পরে আবার একটা বাসন পড়বে, সব বাসন একসঙ্গে অনেকটা জাম হয়ে যাবে। সেই জন্য একটু যখনই বাসন তখন একটু করে মেজে নিয়ে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি, তাতে কি বলতো খাইয়ে দিয়ে উঠে আর অনেকটা বাসন অতটা চাপ লাগে না। আর যেহেতু একা হাতে সংসার, আগে হলেও আমাকে করতে হবে পরে হলেও আমাকে করতে হবে, সেই জন্য আমি আমার সময় সুযোগ বুঝে সবসময় কাজগুলোকে গুছিয়ে বসি বা গুছিয়ে রাখি বলতে পারো, যাতে আমাকে কেউ কোনো দুটো কথা না বলতে হয়। এদিকে রান্না করেছি বেগুন ভাজা, তার সাথে ডিমের ঝোল আর টমেটোর চাটনি ও ভাত, এইগুলো আজকে দুপুরে হালকা পাতলা মেনু। আর তা খেয়ে দিয়ে একটু ভাত দিয়েছি, ভাত দিয়ে আর এখানে তোমার ঘড়ির কাঁটায় কিন্তু বাজে দুপুর 2টোর মতন। আর উঠে আজকে আকাশটা একবার মেঘলা করছে একবার রোদ হচ্ছে, সেই জন্য ভাবলাম চলো জামা কাপড় সকালবেলা সাজ সময় করে মেলা হয়েছে এখন একটু তুলেই নিই। আর ওপরে যেহেতু বাড়ির কাজ হচ্ছে সিমেন্ট বালি একটু গুঁড়োগুলো উঠছে, সেই তুলে এখানে রেখে দিয়ে আমি তারপরে এদিকে কাজকর্মগুলো সারবো। আর এদিকে জামা কাপড়
সন্ধে